সুপ্রিয় দেশবাসী, শহীদের রক্ত বৃথা যেতে দেব না। আমরা ছাত্র ভাইরা যেভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে নেমেছে, আমরা আনন্দিত। তারা ট্রাফিকের কাজ করছে, সদ্য স্বাধীন দেশকে পুনর্গঠনে তারা কাজ করছে, তারা জনগণের সহায়ক। তাদের কারণে আজকে আমরা স্বাধীনতা পেয়েছি। 500 বছরে যেন এই স্বাধীনতা কেউ কেড়ে নিতে না পারে। তবে খেয়াল রাখতে হবে, জনগণের অর্থনৈতিক মুক্তি, পারিবারিক বৈষম্য, কোটা বৈষম্য সহ দুর্নীতি সহ এগুলো যাতে দেশে না থাকে, এগুলো যাতে আমাদের স্বাধীনতা থাকে, সেই জন্য আমাদের সচেতন থাকতে হবে। সুস্থ নির্বাচন, গণতান্ত্রিক ভোট, সেই দিকে ছাত্ররা খেয়াল রাখতে হবে। গণতান্ত্রিক ভোট না দিয়ে যদি এই রাষ্ট্রপতি যদি আবার স্বৈরাচার হয়ে যায়, তাহলে কিন্তু আরেকটা যুদ্ধ করা লাগবে। সেই কারণে এই রাষ্ট্রপতিকে চাপের মধ্যে রাখতে হবে, যাতে অল্প সময়ে ভোট ব্যবস্থা করে। আর কে ক্ষমতায় আসবে সেটা জনগণ নির্ধারণ করবে। আমরা এখনো পর্যন্ত বলতে চাই না, আর বলতে পারবো না, কারণ জনগণ কি চায় এক একজনের এক এক মত। 16 কোটি মানুষের 16 কোটি মত। আমি যদি বলি আমি জনকল্যাণ পার্টির চেয়ারম্যান, আমি প্রধানমন্ত্রী হইতে চাই, এটা জনগণ খাইতে নাও পারে। সেই কারণে বলি। আবার আপনি যদি বলেন আমি বিএনপিকে নাও খাইতারে, আবার বিপিনুরকে নাও খাইতারে, আবার খাইতেও পারে। এখন জনতা যেদিকে যাবে আমরা সেদিকে আছি। আমরা এখনো মাথা খেলাইতে পারতেছি না। আর ছাত্র জনতা আমাকে দিক নির্দেশনা দিবে, আমাদের কোন দিকে যাইতে পারে আমরা দিক নির্দেশনা চাচ্ছি। আর সহিংসতা সংঘাত মুক্ত রাখার জন্য ছাত্র জনতা ঘোষণা দিয়েছে যে মারামারি। ছাত্র জনতা বলেছে, এক ছাত্র বলছে যে আওয়ামী লীগের বি টিম, তারা কিছু আছে, অল্প কিছু, তারা বিদেশ পালাইতে পারে নাই, তারা আন্ডারগ্রাউন্ডে পলায় আছে, তাদের চিহ্ন খুঁজে বের করতেছি। তারা কিন্তু সন্ত্রাস সহিংসতা করে জনগণের নামে চালাই দিতে পারে। সেই কারণে সাবধান থাকতে হবে। মানুষ হতাহত আর যাতে না হয়। প্রতিশোধের আগুন এগুলো থাকবেই, কিন্তু সাধারণ জনতা যাতে না মরে, সেই কারণে আমাদের খেয়াল রাখতে হবে। আওয়ামী লীগের কাউ আগমত আমরা কোনো অপরাধ, দুর্নীতি, খুন এগুলোতে লিপ্ত হব না। এইটাই ছাত্রদের কথা, আমাদেরও কথা। আমরাও চাই শান্তি। আর মানবাধিকার সংস্থারাও বলে গেছে শান্তির কথা। বিএনপির মির্জা ফখরুল সাহেব বলছে শান্তির কথা, বিপিনুররা বলতেছে শান্তির কথা, বামপন্থীরা বলতেছে শান্তির কথা। তবে বামপন্থী দুই পদে, এক হলো দালাল বামপন্থী। দালাল বামপন্থীরা এই দেশে নাই, পালাইছে। ঠিক। তাদের যেখানে পাবেন সেখানে তাকে না মারধর করেন না, মানে কানে ধরে বট উঠাই করেন, বুঝলেন? প্রতিহত করতে হবে, প্রতিহত, মানে তারা যাতে রাজনীতিতে ফিরতে না পারে। তবে আমার একটা দাবি আছে সর্বশেষ, সকল এমপি মন্ত্রী আওয়ামী লীগের সকলকে আইনের মাধ্যমে তাদের সম্পত্তি যা নিয়ে গেছে বিদেশে, এটি আইন না জনগণের মাঝে এবং ছাত্রদের, শহীদ ছাত্রদের পরিবারের প্রত্যেককে 2 কোটি 5 কোটি কইরা তাদের পরিবারের জন্য 50 বছর যাতে তারা বৈশা খাইতে পারে, তারা তার কাজকর্ম করতে পারবে না, প্রতিবন্ধী হয়ে গেছে গা। আবার তারা মারা গেছে, তাদের বাপ মাকে খেয়ে খাওয়াইবে। ঠিক। আর জনগণ রিক্সাওয়ালার সম্মান বজায় রাখার কথা ছাত্ররা বলেছে। ছাত্রদের সাথে রিক্সাওয়ালারাও ছিল। হ্যাঁ, জনতার সম্মান, যার যার সম্মান এবং কৃষি নির্ভর সমাজ ব্যবস্থাকে আর উন্নত করার জন্য, নদী ভাঙনের রূপ থেকে জনতাকে মুক্ত করার জন্য পদ্মা ব্রিজ করবো না। আমরা নদী বাঁধিব যাতে নদী না ভাঙে। আর দেশের উন্নয়ন যা করা লাগে সবই করবো আস্তে আস্তে নির্বাচনের মাধ্যমে। আপনার জনতার কল্যাণ পার্টি যদি ক্ষমতায় যায়, এখন বাংলাদেশের জন্য কি কি করবে? ক্ষমতার আসার জন্য তো আর আমি এরকম কিছু বলতেছি না। আমার কথা হলো যেই দলই ক্ষমতায় যায়, আল্লাহ আইব কিভাবে ভাই? ভোট হইতে না, ভোট না হইলে যাইব কি? ভোটের মাধ্যমে তো যাইতে হবে। মানে আমি কোনো দলের পক্ষ বিপক্ষ নিতে চাই না। আমি আপনার পক্ষ নিলে আরেকজন করবো, আমার পক্ষ নিলে না। এইবার কত পাচ্ছি? এইবার আমি তো আগের বার কত পাচ্ছি না। নির্বাচনে অংশগ্রহণ তো আমি করি নাই, রাষ্ট্রপতি নির্বাচনে তো আমি অংশগ্রহণ করি নাই। নির্বাচন করলে হয়ে যেত, নির্বাচন করলে হয়ে যাইতাম, কিন্তু আমি তো নির্বাচনে অংশগ্রহণ করি নাই। আমি তো ওই চাটুকার দালালদের মতন আমি গিয়া ওই অবৈধ নির্বাচনে, ভোট ডাকাতি নির্বাচনে আমি অংশগ্রহণ করতে পারি না। আমাকে অনেকেই বলেছিল, আমি তো যাই নাই। আপনারা যা জায়গা আছে যান,
যারা গেছে এরা গেছে, আমি তো নির্বাচন আপনি যাই। নির্বাচন বর্জনের মাধ্যমে প্রতিবাদ হ্যাঁ, করছেন। নির্বাচনের বর্জনের মাধ্যমে কি আমি নির্বাচনে অংশগ্রহণের কোনো কথাই বলি নাই, মিছিল করছি, নির্বাচন হবে না। হ্যাঁ। আমলিগ তো নির্বাচন চাই নাই, কি আমলিগ তো নির্বাচন চাই নাই। আওয়ামী লীগ তারা একতরফা নির্বাচন করছিল ওই সময়, সেই সময় আমরা কিন্তু নির্বাচনে যাই নাই। জনগণ নির্বাচনে যায়, আমরাও যাই না, আমি যাই নাই, অন্য অনেকে গেছে, আমি যাই নাই। আমি ওই বুলফাকে বাধা সুবিধা দিছি। পার্টি যারা তারা গেছে, হ্যাঁ, তারা গেছে, আমি তো আর যাই নাই। তারা আমাকে জনগণের এটা বলার শত্রু কিছু নাই। তারা গেছে। হ্যাঁ, জনগণের শত্রুরা গেছিল, এখন হেলি তো পলাইছে, আমি তো আর যাই নাই। যদি আপনার এখন তুমি নির্বাচনে গেছো, ডকুমেন্ট কি দেখান? আমি তো- সিংহাসন, আমি ময়ূর মিছিলে সিংহাসন। ছিলাম, 24 ঘন্টা মিছিলে ছিলাম ওই সময়। ওবায়দুল কাদেরের ময়ূর সিংহাসন আজ কোথায়? এগুলো বলতে পারি না, এগুলো ভাই হারা পলাইছে, সৈরাচার মুরাচার পাগল সামনে এটি নাম মাথায় লইলে আমার মাথায় কেরা উঠতে যায়, শালার ঘরে শালাগো জান। এই আর আমাগো এই বাংলাদেশে জান এই শেখ খানকির বলাগো নাম যাতে আমাগো সামনে এই ঠিক।